বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। এই ১৩ পার্বণের প্রথমটা শুরু হয় বছরের শুরুতেই বর্ষবরণ করে। তার আগে বাঙালির যেন একটা রীতি, চৈত্র সেল। সেলের বাজারে বাঙালিরা যাবে না সেটা কি করে হয়? অন্যান্য জায়গার পাশাপাশি রায়গঞ্জে চলছে চৈত্র সেল। গরমকে তোয়াক্কা না করেই বাজারে ভিড় বাড়াচ্ছেন ক্রেতারা। জিনিসপত্র বিক্রি করে খুশি বিক্রেতারাও। সেলের বাজারে জিনিসপত্রের দাম অনেকটাই কম হতে পারে বলেই মনে করেন অনেকেই। তাই বছরের শেষ যত হয়ে আসছে বাজারে ভিড় বাড়ছে ক্রেতাদের। প্রাকৃতিক দুর্যোগ, গরম কোনো কিছুকেই পাত্তা দিতে রাজি নয় ক্রেতারা। দোকানে বাজারে লেগে রয়েছে ভিড়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই মেতে উঠবেন বর্ষবরণে। উৎসবটা কোনো জাতির নয়, উৎসবটা আপামর বাঙালির। তাই সকলে কেনাকাটায় ব্যস্ত রয়েছে। রায়গঞ্জের চৈত্র সেলের বাজারের চিত্রটা একই রকম। এই মুহূর্তে রায়গঞ্জের বাজারে এই চৈত্র সেলের পরিস্থিতি কেমন, এটা দেখতেই ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পৌঁছে গেছেন রায়গঞ্জের বাজারে। আমরা দেখে নেব সেখানকার পরিস্থিতি। গৌতম, রায়গঞ্জের বাজারে কিরকম ভিড় দেখা যাচ্ছে এই চৈত্র সেলে? যেটা বলবো যে আর 3 দিন মাত্র বাকি পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষে, কিন্তু এই 3 দিনের মধ্যেই কিন্তু চৈত্র সেলের বাজার জমে উঠেছে। কলকাতার নিউ মার্কেটের বাজারের সাথে কিন্তু তুলনাই করা যেতে পারে রায়গঞ্জের এই চৈত্র সেলের লাইন বাজার, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ যে প্রচুর ভিড়, মানে মানুষ প্রচুর কেনাকাটা করছেন। আমি একজনের সাথে কথা বলে নেবো, একটু কথা বলবো। কি কিনছেন আপনি? কি কিনতে এসেছেন? ব্যাগ নিচ্ছি সেল থেকে। ব্যাগ নিতে এসেছেন কেন? বলুন, কি উৎসব আছে সামনে? পয়লা বৈশাখ। শুনলাম যে পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখে কিন্তু কেনাকাটা শুরু হয়ে গিয়েছে এবং দোকানে দোকানে প্রচন্ড ভিড়। আমরা কথা বলবো একজনের সাথে। এক মিনিট ম্যাডাম, কথা বলবো। দেখো, অনেকেই কেনাকাটা করছেন, আমরা সেই ছবি দেখাচ্ছি। এখানে বাচ্চাদের নিয়ে এসছেন। বৌদি, বাচ্চাদের নিয়ে এসছেন কি জন্য? বলবো না, তুই বলতো বাবা। এখানে কি কেনাকাটা করতে আসলাম, একটু কিছু জামা কাপড় কিনবো। এই যে পয়লা বৈশাখের জন্য, হ্যাঁ নতুন নববর্ষের জন্য পয়লা বৈশাখ সামনে, ওই জন্য কিছু ভাবছি বাচ্চা, বাড়ির লোকজনদের জন্য, পরিবারের সকল সদস্যদের জন্য একটু কেনাকাটা করতে এসেছি। সেলের জন্য, হ্যাঁ 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 সেলের জন্য, হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই আমরা এখান থেকে সেলের জন্য একটু অল্প কিছু, একটু ভালো, একটু হ্যাঁ 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 তার জন্য করে একটু আমরা কেনাকাটা করতে এখানে এসেছি। পুনমি, তুমি শুনতে পেলে নতুন বছরে নতুন পোশাক, নতুন বছরে নতুন পোশাক তুমি শুনতে পাচ্ছ। থেকে অনেকেই এসছেন। হ্যাঁ, বাজার করতে পেরেছি। মার্কেটে নিব, যা পছন্দ হবে, যা চয়েস হবে তাই নিব। হ্যাঁ, সেলের বাজার। এটা চৈত্র সেলের বাজার। হ্যাঁ, পয়লা বৈশাখে অনুষ্ঠান আছে। হ্যাঁ, বাজার করতে পেরেছি। প্রচন্ড ভিড় দেখাই যাচ্ছে, অনেক লোকজন আছে। হ্যাঁ, সবাই মার্কেট করছে। দেখো, কেউ মোটর বাইকে চেপে আসছেন কেনাকাটা করতে, কেউ বা আসছেন টোটো চেপে, আমরা সেই দেখতে পাচ্ছি। আমি একটু আনন্দকে, আমাদের ক্যামেরা পার্সন আনন্দকে বলবো, রাস্তার এপারে কিছু কেনাকাটা করছে, আমরা দেখাবো সেই ছবি যে কেনাকাটা করছে। এদিকে আসুন। আমি আনন্দকে বলবো যে ঠিক আমার পেছনে এই যে দেখো, যারা এসছে এরা মনে হয় বাইরে থেকে এসছে। আপনারা কি বিক্রি করছেন? এটা আমরা অন্য বিক্রি করছি। কত করে? 50 টাকা সেল। এগুলো অনেক দাম, মানে অন্য সময় তো অনেক দাম। ওই চৈত্র সেলের জন্য, চৈত্র সেলের জন্য সেল লাগিয়ে দিয়েছি। মোটামুটি দাদা, খুব ভালো না, মোটামুটি। চৈত্র সেলের বাজার, যে জিনিসটার দাম 100 টাকা সেটা 50 টাকায় বিক্রি করছে। এখানে দেখতে পাচ্ছি আমি। ম্যাডাম, এক মিনিট, কি সেলের বাজার এসছে? হ্যাঁ, একদম। সেলের বাজার কি কিনবেন ভাবছেন?
ভেবেছি তো দুটো কুর্তি নেবো, আরো কিছু জিনিস নিজের প্রয়োজনীয় বাড়ির সব ওই চাদর বিছানার, মার জন্য, ভাইয়ের জন্য, এই দুটো নেবো ভেবেছি। পুজোর সময়টা কেনাকাটা হয়, তবে এই সময়টা কেন? এই সময়টা অ্যাকচুয়ালি সব থেকে বড় যে এই সময় পুজো তো একদম পুজো মানে সবার কেনাকাটা থাকেই, তো এই সময়টা একটা নতুন বছর, নতুন বছর নতুন কিছু ভালো জামা কাপড় পরে ভালো করে দিনটা শুরু করতে চাই আসলে। পাশাপাশি কি সেল একটা থাকতে হচ্ছে না? হ্যাঁ অবশ্যই, সেলটা এরকম তো সম্ভার পাওয়া যায় না পুজোর সময়। পুজোর সময় এখানে কি বলুন, আপনি 1000 থেকে 200 থেকে 1000 সব রকমের জিনিস পাবেন, বাট পুজোর সময় কেউ ওরকম টাইপের জিনিস নেয় না অনেকে। হ্যাঁ সেলে এখন পেয়ে যাচ্ছি, যেটার জন্য আমার সুবিধা হচ্ছে। বাজার তো ভিড় দারুণ, আর সব থেকে এত লোকজন দেখে আর বেশি নেওয়ার ইচ্ছাটা বেড়ে যাচ্ছে আশা। আমি আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই 2 বছর প্রায় আমরা কোভিডের ইয়েতে ছিলাম, আতঙ্কে ছিলাম, সেটা কাটিয়ে উঠেছি, কেমন লাগছে এবারে? খুবই ভালো লাগছে, কারণ একদম বাড়ির মধ্যে বদ্ধ থাকা অবস্থায় থাকা থেকে শুরু করে এখন এত লোকজন দেখতে পাচ্ছি, পরিবেশের সাথে মিশতে পারছি, সবার সাথে কথা, এরকম একটা লোকজন দেখা মানে সব থেকে বড় আনন্দের। রাস্তাঘাটে দেখতে পাচ্ছি যখন। পুনামি, তুমি শুনতে পেলে যে মানুষ কোভিডের আতঙ্ক কাটিয়ে ঘর থেকে বেরিয়েছেন এবারে, শুধু শুধু কোনো উৎসবই বাদ রাখতে চাইছে না। কেননা তুমি জানো শনিবার থেকে পহেলা বৈশাখ অর্থাৎ নববর্ষ এবং বাঙালির পার্বণ শুরু হবে সেদিন থেকেই, এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক দোকানে কিন্তু সমানে ভিড় চলছে এবং ভিড় রয়েছে। সে তুমি কাপড়ের দোকানই বলো বা জুতোর দোকানই বলো, সবখানে কিন্তু ভিড় রয়েছে ঠাসা, আমরা সেটাই দেখতে পাচ্ছি। আমি দেখো এখানে রাস্তায় যানজট হয়ে গেছে, এখানে এতটাই ভিড়। আমি আরো কয়েকজন মহিলা আসছেন, একটু তাদের সাথে কথা বলবো। দিদি, কি কিনতে আসছেন, কি জন্য এসেছেন এখানে? আমরা এই যে মার্কেট করতে এসেছি পয়লা বৈশাখ উপলক্ষে কিছু বাচ্চাদের কেনাকাটা করার জন্য। মানে পুজোর সময় যে কেনাকাটা হয় এখন, হ্যাঁ, এখনো একটা নতুন বছর পড়বে, বাচ্চাদের কিছু না দিলে কি ভালো লাগে? তাছাড়া সেলের একটা ব্যাপার আছে, সেটা একটু মানে কিছু কম পাওয়া যায় রেটে। সেলের বাজার চলতেছে, হ্যাঁ 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 হ্যাঁ, এটার জন্য। প্রতি বছরই করে। হ্যাঁ, প্রত্যেক বছরই করি আমরা। তুমি শুনলে প্রতি বছরই করে। আমি আরেকজনের সাথে কথা বলবো। ম্যাডাম, আপনি কোথায় বেরিয়েছেন আজকে এই একটু কেনাকাটা করতে। কেনাকাটা করতে? মানে কিসের কেনাকাটা এটা? পয়লা বৈশাখ আর কিসের, পয়লা বৈশাখ। একদম মানে এই পুজোর সময় তো কেনাকাটা হয়, একদম। এখন কেন আবার এখন আমরা যেহেতু বাঙালি, আমাদের আবার নতুন নববর্ষ, নতুন বছর আসছে, সেই জন্য পার্বণ শুরু হবে? একদম। আচ্ছা, এর সাথে কি একটা ফ্যাক্টর করছে না সেলের বাজার? সেলের বাজার বলে এখন সেরকম কিছু নেই, আমাদের এখন সারা বছরই বাজার লেগে থাকে। সেলের বাজার নতুন বলে কিছু নেই। না, সেলের ব্যাপার বলে কোনো নেই আমার, প্রতি বছর বাজার লেগেই থাকে, যেহেতু নতুন বছর বাচ্চার জন্য কেনা, তাই। আরেকটা জিনিস বলছি ম্যাডাম, যে সেটা হচ্ছে যে এই যে কোভিড আতঙ্ক কাটিয়ে মানুষ আবার উৎসবমুখী হয়েছে, কেমন ভাবে দেখছেন বিষয়টা? জিনিসটা তো দেখছি ভালোভাবে, কিন্তু রিস্কেরও ব্যাপার হয়ে যাচ্ছে, মাস্ক ফাস্ক কেউ আর ইউজ করছে না, এটাই আর কি। কিছুটা তো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিছুটা হয়েছে, আনন্দ উৎসব মেতে উঠেছেন তাহলে আপনারা। একদম। তুমি শুনতে পেলে কোন, আমি আনন্দ উৎসবে মেতে উঠেছে রায়গঞ্জবাসী। কি আনন্দ উৎসব! বাঙালির 12 মাসের 13 পার্বণ এবং তার প্রথম পার্বণ হচ্ছে নববর্ষ, যেটা শুরু হচ্ছে আগামী শনিবার থেকে। তাহলে এই শনিবারে নববর্ষ, তার ঠিক 3 দিন মাত্র বাকি। এই 3 দিনে কিন্তু চৈত্র সেলের ব্যাপক ভিড়, কারণ তুমি জানো 3 দিন পরেই চৈত্র মাস শেষ হয়ে যাবে, অর্থাৎ শুরু হবে নতুন বছর। তাই দোকানে দোকানে ভিড় জমিয়েছেন এবং দোকানদাররাও কিন্তু প্রচুর পরিমাণে তারা সেলও দিচ্ছেন। আমি একজন দোকানদারের সাথে কথা বলবো। দাদা, কিভাবে সেল কেমন হচ্ছে? সেল ভালো হচ্ছে এই বছর। এবছর ভালো সেল হচ্ছে, কেন এবছর বলে কি কারণ? এই 2 বছর পর এবার লোকজন বেশি কিনছে, কেনাকাটি বেশি। এই কোভিডে আক্রান্ত ছিল, এইসব লকডাউন ছিল, সেরকমভাবে করতে পারেনি লোকে, কেনাকাটা বাড়ি থেকে বেরোতে পারে নাই, বাড়ি থেকে সেরকম বেরোতে পারেনি, ভয় ছিল, একটা মনের মধ্যে আতঙ্ক ছিল, লোকের কাছে পয়সাও কম ছিল। এবার আতঙ্কটা কাটিয়েছে, এবার লোক প্রচন্ড পরিমাণে রাস্তায় নেমেছে, সেল ভালো হচ্ছে, সবারই ভালো হচ্ছে, আমার একার না, প্রত্যেকটা। পুনামি, তুমি শুনতে পেলে সেল ভালো হচ্ছে। তো দোকানদারের সাথে কথা বললাম, তিনিও বলছেন যে সেল খুব ভালো হচ্ছে এবং সেল চলছে। আমি ক্যামেরা পার্সনকে, আনন্দকে বলবো রাস্তায় যে ভিড়টা রয়েছে সেটা একটু দেখাতে। এবং এই গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ছাড় সহ গহনা কিনে নিজের ব্যক্তিত্বে আনুন চিরন্তন চরিত্রটি। মনে রাখবেন, অফারটি চলবে 12 অগ্রিম থেকে 16 জানুয়ারি 2023 পর্যন্ত।
হ্যাঁ কুনামি, তুমি দেখতে পাচ্ছ যে আমি রায়গঞ্জ শহরের এই মুহূর্তে যে লাইন বাজার বলে যে জায়গা, অর্থাৎ গার্লস স্কুল মোড়, করোনেশন স্কুল মোড়, যে রাস্তা ব্যস্ততম এমজি রোড, যেখানে চৈত্র সেলের বাজার বসে, সেই চৈত্র সেলের বাজারে তুমি দেখতে পাচ্ছ মানুষের ভিড়, একেবারে জন অরণ্য রয়েছে। এবং সেই বাজার, চৈত্র সেলের বাজারে কিন্তু মানুষ কেনাকাটা করছে, দোকানদাররাও বলছেন যে তাদের ভালো বিক্রি হচ্ছে, ক্রেতারাও একদম মন খুলে তারা কিনছেন। এবং সেলের বিষয়টা হচ্ছে চৈত্র সেল, সেজন্যই বিক্রি বাট্টা খুব বেশি। মাত্র হাতে 3টে দিন, এই 3 দিনে কিন্তু বাঙালি ঝাঁপিয়ে পড়বে কেনাকাটা করতে এবং তারপরেই মেতে উঠবে নববর্ষের আনন্দে। আপনারা দেখলেন যে এই মুহূর্তে রায়গঞ্জের লাইন বাজারে প্রচন্ড ভিড়, সামনেই রয়েছে নববর্ষ এবং এই নববর্ষের আগে এই চৈত্র সেল যেন একটা রীতি। প্রত্যেক বছরই বাঙালি এই চৈত্র সেলে প্রচুর পরিমাণে কেনাকাটা করেন নববর্ষের জন্য এবং তারা নববর্ষে নতুন নতুন জামা কাপড়ও পরেন। আর আজকে আমরা দেখলাম যে রাস্তায় প্রচুর পরিমাণে মানুষজন বেরিয়েছে এবং তারা চৈত্র সেলের কেনাকাটা করছে। আর 3 দিন পরেই রয়েছে নববর্ষ, সেই নববর্ষের জন্য কেনাকাটাও করছে মানুষজন।